শীত মৌসুম ও বিজয় দিবসকে ঘিরে পর্যটকে মুখর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। তিল ধারণের ঠাঁই নেই বালিয়াড়িতে। কোনো কক্ষই খালি নেই। ৫০০রও বেশি হোটেল মোটেলে। ধারণা করা হচ্ছে কয়েক লাখ পর্যটক এসেছে এই ছুটিতে। এসব পর্যটকের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। কক্সবাজার প্রতিনিধি রহিদুল কবিরের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। যেদিকেই চোখ যায় সেদিকে শুধু মানুষ আর মানুষ। এ যেন মানব সমুদ্র। এবার বিজয় দিবসকে ঘিরে অসংখ্য দর্শনার্থীর দেখা মিলছে কক্সবাজার সমুদ্র সৈকতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন তারা। কেউ এসেছে পরিবার নিয়ে, কেউ বা আবার বন্ধু বান্ধবের সাথে। তারা জানালেন সমুদ্র দেখার অনুভূতি। কক্সবাজার আসার পরে মনটা অনেক ফ্রেশ হয়ে যায়, সাগরের মতো মনটা বড় হয়ে যায়। প্রত্যেক বছরই আসা হয়। ডিসেম্বরে বাচ্চার পরীক্ষা শেষ, এখন সবাই মিলে মজা করবো, আড্ডা করবো। খুবই ভালো লাগে আসলে, সাগর পাড়ে আসলে তো সবারই খুব মনটা ফ্রেশ হয়ে যায়। একটা রিফ্রেশমেন্টেরও দরকার হয় বছর শেষে। তো যেহেতু ফুল ফ্যামিলি নিয়ে এসেছি, অনেক এনজয় করব। এদিকে বিপুল পরিমাণ পর্যটক আসায় বাড়তি ভাড়া আদায় করছেন কিছু অসাধু হোটেল মোটেল ব্যবসায়ী। তবে বুকিং দিয়ে আসা পর্যটকদের তেমন ভোগান্তিতে পড়তে হয়নি। অন্যান্য সিজনে যে টাইমে আসি তখন রাস্তা একটু কম থাকে, আর হোটেল কস্টিংটাও একটু কম থাকে। এখন একটু বেশি। এখানে সব জায়গাতেই সিন্ডিকেট রয়েছে, তারপরে ২ নম্বরই করার প্রবণতা রয়েছে। যেমন যখনই পর্যটক বেশি আসে তখনই এদের ২ নম্বরই করার প্রবণতাটা আসে। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, কক্সবাজার থেকে পর্যটকদের এক অংশ যায় সেন্ট মার্টিন। সেখানে নতুন বিধিনিষেধের কারণে অনেকে মুখ ফিরিয়ে নিয়েছে কক্সবাজার থেকে। আমাদের কক্সবাজারে প্রচুর পর্যটক এসেছে। বলতে গেলে আমাদের সবগুলো হোটেল অকুপাইড রয়েছে, কিন্তু আমরা সেন্ট মার্টিনের যে রেস্ট্রিকশন, সেটার কারণে একটা পর্ষণ আসতো। এবছর রেস্ট্রিকশন ২০০০-এর রেস্ট্রিকশন হওয়ার কারণে এই পর্যটকগুলো আমরা হারিয়েছি। এদিকে পর্যটকদের নিরাপত্তায় সতর্ক ট্যুরিস্ট পুলিশ। আর সমুদ্রে নেমে যাতে কোনো পর্যটক বিপদে না পড়ে সেজন্য নজরদারি করছে লাইফগার্ড। আমরা হয়রানি না হওয়ার জন্যই মাঠে আমরা সর্বক্ষণ আছি। আমাদের যে রেগুলার পেট্রোলিং সিস্টেম, স্থির পিকেট, এগুলি আমরা বাড়িয়েছি। এরপরও যদি কোনো ধরনের সংবাদ আমরা পাই, তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। এবার পুরো ডিসেম্বর মাস জুড়ে পর্যটকে মুখর থাকবে কক্সবাজার, এমনটাই প্রত্যাশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।